আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন, আমরা আজকে আলোচনা করব ইয়াউমুল আশুরা তথা আশুরা দিবস সম্পর্কে। ইয়াউমুল আশুরা এটি হচ্ছে একটি আরবি শব্দ। ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস, আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। আরবি মাসের প্রথম মাস মুহররমের দশম দিনকেই ইয়াউমুল আশুরা তথা আশুরার দিবস বলা হয়ে থাকে। আশুরার দিবসটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের মাহাত্ম্য গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে বাবু ফাদলি সাওমিল মুহররম অধ্যায়ের মধ্যে 2714 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারা আগমন করলেন, দেখতে পেলেন মদিনার ইহুদি সম্প্রদায় এই দিনে রোজা রাখছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনটা এমন কিসের গুরুত্ব বহন করে যার কারণে তোমরা এই দিনে রোজা রাখছো? তখন তারা জবাবে বলেছিল, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন সম্প্রদায় থেকে মুক্ত করেছেন এবং এই দিনেই ফেরাউন সম্প্রদায়কে লোহিত সাগরে নিমজ্জিত করেছিলেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, আর আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করত এই দিনে রোজা রাখছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চাইতে বেশি হকদার। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন। সাহাবায়ে কেরামকেও এই দিনে রোজা রাখবার আদেশ করেছেন। এরপর থেকেই আশুরার দিনটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এই দিনে ইবাদত বন্দেগী করা, বিশেষ করে রোজা রাখার বিশেষ ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন মুসলিম শরীফের 2813 নং হাদিস, ওয়া আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদানা সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, অর্থাৎ রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মুসলিম শরীফের 2803 নং হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন রোজা রাখা আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এ থেকে বোঝা যায় আশুরার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। মুসলিম শরীফেরই অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, অর্থাৎ আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাহলে 9 তারিখেও আমি রোজা রাখবো। অর্থাৎ 10 তারিখে তো রোজা রাখবই, সাথে 9 তারিখেও। এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি আশুরার দিন রোজা রাখতে চায় তাহলে এটার সাথে একটি রোজা অতিরিক্ত বাড়িয়ে নেবে। বিশেষ করে 9 তারিখে রোজা রাখবার চেষ্টা করবে, অর্থাৎ 2টি রোজা রাখবে, 9 এবং 10 তারিখের রোজা, কিংবা 10 এবং 11তম রোজা রাখবে। আল্লাহ পাক আমাদেরকে ইয়াউমুল আশুরা উপলক্ষে 2টি রোজা রাখবার তৌফিক দান করুন, আমিন।